অবশেষে মিম কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। হুমকি পর্যন্ত দিয়ে দিল তানিশা আর নাজিমকে। তারা এত গটক করে মিমকে কথা বলেছিল, তারই পাল্টা জবাব এবার মিম দেওয়া শুরু করে দিয়েছে। এতদিন তো এই মেয়েটা অনেক চুপ থেকেছে, নিজেকে এসব থেকে আড়াল রেখেছে। এখন আর চুপ থাকবে না, কারণ তার সাথে যা অন্যায় হয়েছে সব কিছুরই পাল্টা জবাব এবার দিয়ে দেবে মিম। মিম জানালেন একটি পোস্টের মাধ্যমে, যেখানে লিখেছেন, আমি আর চুপ থাকবো না, আমাকে ফকিন্নি বলা হচ্ছে। আমার নাকি গাড়ি বাড়ি থাকলে আমি মাথায় তুলে নাচতাম, অথচ যে গাড়ি বাড়ির কথা বলা হচ্ছে সেই গাড়ি বাড়ি সব কিছুই আমার টাকায় করা। এখন আমি আমার অধিকার চাই। এত বড় বড় কথা বলে আমাকে রাগান্বিত করিস না, তাহলে জেলের ভাত পর্যন্ত খাওয়াতে বাধ্য হব। এবার হুমকি দিলেন রীতিমতো নাজিম আর তানিশাকে মিম। মিম বললেন তার ভাগ যদি তাকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে নাকি নাজিম আর তানিশাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে মিম। এমনটাই জানালেন, কারণ এই মেয়েটা যখন ছিল তখন থেকেই কিন্তু তারা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আর তখন মিমকে দিয়ে অনেক টাকা ইনকাম করিয়েছে নাজিম, আর সেই টাকা দিয়েই কিন্তু এখন গাড়ি বাড়ি সব কিছু করেছে নাজিম। আর এখন সেই মেয়েটাকে কটাক্ষ করে কথা বলছে তানিশা, যে তানিশা কিনা ওর হাজব্যান্ডকে ছিনিয়ে নিয়েছে। আর তানিশা আর নাজিমের বাসায় নাকি অবৈধ কাজ চলে, আর অবৈধ টাকা দিয়েই নাকি তারা আজকে এত দূর পর্যন্ত এসেছে, এমনটাই দাবি করছে মিম। মিম বলেন, আমি অবৈধভাবে চলতে গেলে আমার কোটি কোটি টাকা আসতো, কিন্তু মানুষ যেটাতে আমার খারাপ বলবে সেই কাজ করা আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো টাকা পয়সার লোভ নেই। তবে আমাকে দিয়ে যে টাকাগুলো ইনকাম করা হয়েছে তার ভাগ যদি আমি না পাই তাহলে এর ফল ভালো হবে না। রীতিমতো রাগান্বিত করে দিয়েছে মিমকে। এতদিন এই মেয়েটা সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছিল, এখন হয়তো বা ঘুরে দাঁড়াবে, কারণ খুঁচা দিয়ে কথা বলা এখন যেন তানিশার অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখা যাবে নাজিমের সাথে কতদিন সংসার টিকে না।